সরে সরে যায় ফুল তুমি জল ঝরে পড়ো জোর ধারায় কিছুতে যায় না পাওয়া কিছুতে যায় না ছোঁয়া তুমি সাদা ঘোড়া শূন্যে নৌকো শূন্যে থাকো মেঘেদের নদীতে ভাসো অরূপ ছায়াপথ মহাজীবনের ধ্বনি ঘুরে 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 ক্লান্ত সময় তুমি সদা ঘুরে তুমি কি ভেবেছো আমি ওদের শখ অপূর্ণ রেখেছি আর তুমি এসেছো সেই শখ পূরণ করতে? ভাইজান একটু রাগারাগি করেছে, মনে হচ্ছে শরীরটা খারাপ। আমি এক্ষুনি আসছি। সব কথা কি বলে বোঝাতেই হবে? কিছু কথা কি বুঝে নেওয়া যায় না? হয়তো আমার সেই দৃষ্টি নেই। শিকল খুঁজতে গিয়েছিলাম। মানে কি? শূন্যতা থেকে মুক্তি চাই। তুমি আমার মেয়ে। 20 বছর পর হঠাৎ তোমার কি হলো বলো তো? আমার কি হয়েছে তা তুমি বুঝবে কিভাবে? সেটা যদি তুমি বুঝতেই পারো তাহলে তো তুমি তোমার ওই ছাত্রীকে নিয়ে ওইসব করে বেড়াতে পারবে না, তাই না? ছি! মা মা বলতে তো লজ্জা হলো না? বাকি জীবনটা আমি একাই থাকতে পারবো। এত অল্পতে মন খারাপ করলে চলবে? তুই কি এখনো ছোট আছিস? আমার কি দোষ? বাবা সবার সামনে আমাকে এভাবে বকলো কেন? তুই তো সব কিছু জানিস। ভাইজান মেন্টালি ডিস্টার্ব, অনেক কিছুই উনি মেনে নিতে পারছেন না। সেটা তাদের প্রবলেম, আমি কি অন্যায় করেছি? একটু বোঝার চেষ্টা কর। এত বছর ভাইজান তোদেরকে বুকে আগলে মানুষ করেছেন, তার কি কোনো মূল্য নেই? তুই তাকে না জানিয়ে তোর মার সাথে দেখা করতে দিয়েছিস, এতে কি উনি কষ্ট পাননি? তুই হলে কি পেতি না? বাবাকে বলে তো বাবা যেতে দিত না। তাহলে তুই কেন গেলি? শুধু একটা কথা জিজ্ঞেস করতে, মা কিভাবে পারল আমাকে আর ভাইয়াকে ফেলে রেখে যেতে? সেটা আমি বুঝতে পেরেছি, আর এই কারণেই তোর বাবা এত রেগে গিয়েছে। তোকে যাওয়ার আগে বাবাকে একটু জানানো উচিত ছিল না? তাহলে তোর বাবা কি তোকে বকা দিয়ে খুব সুখে আছে মনে করেছিস? গিয়ে দেখ রুমে কত মন খারাপ করে বসে আছে। তোর এখন উচিত ওনাকে গিয়ে সরি বলে আসা, বুঝলি? আয় সরি বলে আয়। আমি সরি, আমি ইচ্ছে করে তোমাকে কষ্ট দিতে চাইনি।
আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা, অনেক। হ্যাঁ, তার নমুনা তো দেখে নি। বাবা তুমি রাগ করো না, আমি ইচ্ছে করে যাইনি। তাই বলে তুমি আমার উপরে রাগ করবে বাবা? না, রাগ করবো কেন? আমি আনন্দিত হব, খুশিতে ডগমগ করবো। বাবা, please, আমি তো ইচ্ছে করে যাইনি। ইচ্ছে করে যাবে? কেন গিয়েছিল বাড়িতে বলো? ইচ্ছে করে যাই। রিয়া একদিন ফোন করেছিল, বলেছিল যেতে, যাইনি, কিন্তু হঠাৎ মনে হলো যে একটু যাই, এই জন্যই গিয়েছিলাম। কি বলে সে? তেমন কিছু বলেনি, গল্প করলো, ভাইয়ের কথা জিজ্ঞেস করলো, এই তো, আর কিছু না। আর কোনো কথা বলেনি? কেন এসেছে সে বাংলাদেশে? কেন এতদিন পর ছেলেমেয়েদের জন্য দরদ একবার ইচ্ছে করছে? জানতে চাস না? ছি ছি, কি বলছে সে? এতদিন পর দাবি দাওয়া নিয়ে এসছে, তাই না? ছেলেমেয়েদের জন্য শপিং করেছে, দরদার। আর আমি যে এতদিন ধরে তোদের মানুষ করলাম, কোনোদিন একটা খোঁজ নিয়েছে? বাবা তুমি রাগ করো না তো, তোমার প্রেশার বেড়ে দেবে বাবা। প্রেশার তো বাড়বেই। সবাই মিলে যেসব কাণ্ড কারখানা করছো, কতটা সহ্য হয়? একটু শুয়ে থাকো, হ্যাঁ? আমি তোকে প্রমিস করছি আমি আর কখনো তোমার মনে কষ্ট দিব না। আমি আবার তোমাকে সরি বলছি বাবা। কি রে, কি হয়েছে তোর? কিছু না বাবা, একটু মাথা ব্যথা করছে, আর কিছু না। যা শুয়ে থাকে, ঠিক হয়ে যাবে। তুমি শুয়ে থাকো, হ্যাঁ? আমি তোমাকে এই বাড়িতে আসতে নিষেধ করেছি না? আবার সেই পাগলামি শুরু করেছো। আমি কোনো পাগলামি করছি না। আমি তোমার সাথে থাকতে চাই না। তোমার মতো নোংরা মানুষের সাথে আমার পক্ষে বাস করা সম্ভব না। শোনো, তুমি তিথিকে নিয়ে কথা বলতে চাও তো? আচ্ছা শোনো, তিথির সাথে ও আমার স্টুডেন্ট, ওকে অন্যভাবে দেখি। তার কারণ আমি তোমার কাছ থেকে কোনো কারণ শুনতে চাই না। তোমাকে কোনো কারণ বলতে হবে না। কি আশ্চর্য, তুমি যদি না শোনো তাহলে তোর ভুলটা ভাঙবে করতে। কে বলেছে তোমাকে ভুল ভাঙাতে? আচ্ছা ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোমার সাথে তিথির কি সম্পর্ক সেটা আমি জানতে চাই না। আমি চাই না তুমি এই বাড়িতে আর আসো। আমি তোমার চেহারাটা আর দেখতে চাই না, বাস। বৃষ্টিকে ডাকো, ওখানে বাইরে যাবো। না, বৃষ্টিকে রাখা যাবে না। আচ্ছা এর সাথে কি সম্পর্ক? ওখানে বাইরে যাবো না আমি? না, ওর সাথে বাইরে যেতে পারবে না। আমি চাই না তুমি আমার মেয়েকে টাচ করো। এটা কোনো কথা হলো? হ্যাঁ, এটাই কথা। আচ্ছা এখন তাহলে কি করবো বলো? তুমি এখন চলে যাবে। যাও পাগলামিটা সীমা থাকা দরকার। যাও, আমি পাগলই তো। আমি সুজানা, তপুর ফ্রেন্ড। আচ্ছা, তুমি তোর বন্ধু? বসে অ্যাকচুয়ালি তিথির কাছ থেকে অ্যাড্রেসটা পেয়েছি, আর আপনাকে না জানিয়ে চলে এলাম। না না, ঠিক আছে, তুমি আমার তপুর বন্ধু, তুমি তো আসবেই। তপু আগে কখনো আপনার আপনাদের কথা বলেনি। যতটুকু জেনেছি এই তো কিছুদিন আগে। কি জানলে? না মানে বললো যে মুবিন আঙ্কেল নাকি তপুর বাবা নন। তারপর অবশ্য কিছু বলেনি। সেদিন ফোনে অনেক চাপাচাপি করার পর শুনলাম আপনি দেশে এসেছেন। আমি অ্যাকচুয়ালি তপুর সঙ্গে আসতে চেয়েছিলাম, বাট ও রাজি হয়নি। না, তুমি একা এসেছো, খুব ভালো হয়েছে, আমি খুব খুশি হয়েছি। তবু একটু এরকমই ভীষণ চাপা, পার্সোনাল কোনো কিছু শেয়ার করতে চায় না। যতটুকু জানি একেবারেই প্রেশার ক্রিয়েট করে, আর কখনো কখনো প্রেশার করেও লাভ হয় না, কিছুই বলে না। কিছু মনে করো না, তুমি কি তপুর গার্লফ্রেন্ড? আই ডোন্ট নো। দেন হু নোস? Nobody knows. Do you love him? Yes. I love to know it. বাট মাঝে মাঝে আমি ওকে একদম বুঝতে পারি না কী সব যেন বলে, আর পিকুলিয়ার সব অ্যাটিচিউড করে। তুমি তো বললে তপু এরকম। আমি তো হ্যাবিচুয়েটেড হয়ে গেছি ওর সঙ্গে। আর অ্যাকচুয়ালি কী হয়েছে, প্রথম দিকে ও যখন বললো মুবিন আঙ্কেল ওর বাবা না, খুবই মনটা খারাপ হয়েছিল। তারপর বিষয়টাকে ওর মতো করে ভাবতে আরম্ভ করলাম, তখন মনে হলো দিস ইজ লাইফ। আর আই লাভ তপুস ফ্যামিলি। ও বাই দ্য ওয়ে, আমি কিন্তু মুবিন আঙ্কেলকে বাবা বলে নাকি। রিয়েলি? আচ্ছা চাচি,
আমাকে 1 কাপ চা খাওয়াতে পারবে? আমার না মাথাটা খুব ব্যথা করছে। কাঁদলে তো মাঝে মাঝে এরকম মাথা ব্যথা করেই। না, এটা কাঁদার জন্য না, মাথা ব্যথাটা না কেমন কেমন যেন শরীরটা কেমন ঝিমঝিম ঝিমঝিম করে, আর শরীরটা অবশ হয়ে যায়, কেমন যেন মানে হালকা লাগে। কড়া করে 1 কাপ চা করে দিই, খা, ঠিক হয়ে যাবে। বাবাকেও 1 কাপ দিও। এই তোপুর খবর কিছু জানিস? ও, ভাইয়া আমাকে ফোন করেছিল, বলল ওনাকে আর বাসায় ফিরবে না। আমরা জানি ওর কোনো খোঁজ খবর না নেই। মানে কি, ফিরবে না কেন? আর যাবেই বা কোথায়? কিছু বলেনি। তাহলে তো চিন্তার কথা। চাচি, বাদ দাও তো ওর কথা, ওর আবার কথা, ওর কথার কোনো মাথা মুন্ডু আছে? ও কখন যে কি বলে। বলেছিলাম যে তোপুর একটা বিয়ে দিলে ভালো হয়। আমরা নতুন ফ্ল্যাটে উঠে যাচ্ছি, বাসায় একটা বউ আনা দরকার না? চাচি, তোমরা চলে যাচ্ছ? ও মা, আমি সারা জীবন এই বাড়িতে থাকবো নাকি? আমার সংসার আছে না। তাছাড়া তোর চাচা তো একটা নতুন ফ্ল্যাট কিনলো। যাই, আমি চা নিয়ে আসি। হ্যালো তিথি, জি স্যার, বলুন। তুমি একটু আমার সাথে দেখা করতে পারবে? কেন? এমনিতেই ভালো লাগছে না। বৃষ্টিকে আনতে গিয়েছিলাম, কিছুই ভালো লাগছে না। আমার আসতে হবে কেন? এই প্রশ্নের কোনো সহজ উত্তর তো আমার জানা নেই। তুমি আসলে ভালো লাগবে, এইটুকু শুধু জানি। আমি আসছি। ওকে। আরে ভাইজান, আপনি আমার বাড়িতে? এদিকে আসা তো ভুলেই গিয়েছেন। সময় পাই কোথায় বল, নিজের সংসারে সময় দিতে পারি না। তোর কি অবস্থা, সংসার কেমন চলছে? আমার আর সংসার, আপনার মতো একজন ব্যস্ত মানুষকে নিয়ে থাকি, সারা দিন ব্যস্ত আর ব্যস্ত, অফিস ছাড়া কিছুই বোঝে না। আরমান তো বেশ কর্মঠ ছেলে, আমি ওকে খুব পছন্দ করি। যাই হোক, আমি তো ফ্ল্যাট কিনেছি জানিস তো। শুনেছি। লালমাটিয়া আগামী সপ্তাহে চল না একদিন, ফ্ল্যাটটা দেখবি। আসবো ভাইজান। ভাবছি ফ্ল্যাটে উঠে সবাইকে একদিন নিয়ে যাব। কিন্তু ভাইজান, আপনি চলে গেলে বড় ভাইজানের কি হবে? এটা নিয়ে আমি অনেকবার ভেবেছি, কিন্তু কিছুই বুঝতে পারছি না। তাছাড়া ভাবিও নেই তিথি আর কতটুকু সামলাবে, ওরও তো পড়াশোনা আছে। নীলা বলছিল তোর বিয়ে দিলে ভালো হয়, সংসার একটা মেয়ে আসবে, ছেলের বউরা তো সংসার সামলায় না। তোর নিজেরই কোনো ঠিক ঠিকানা নেই, ও কিসের বিয়ে করবে? আরে বিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। অবশ্য ভাবছি ভাইজানের জন্য একটা কাজের মেয়ে রেখে দেবো, ভাইজানের দেখাশোনা করবে। আমি ভাইজানকে বলেছিলাম মাঝে মাঝে আমার বাসায় এসে থাকতে, কিন্তু কিছুতেই রাজি করাতে পারছি না। তুই ভাইজানকে একটু বোঝা না, ভাইজান তো তোর কথা শোনে। সংসারের অবস্থা তো বুঝতেই পারছিস, ভবিষ্যতের কথা ভাবতে হবে না, ছেলে মেয়েদের ভালো একটা স্কুলে পড়াতে হবে, এসব ভেবেই ফ্ল্যাটে উঠছি। দেখি, আমি ভাইজানের সাথে কথা বলবো। দেখ আঙ্কেল, আমি কি আসবো? এসো। আমি কি বসতে পারি? আঙ্কেল, আপনি কি আমাকে দেখে অবাক হচ্ছেন? হ্যাঁ, একটু অবাক তো হয়েছি। সঙ্গে তোমার মা আসেনি? জি না, মা আসেনি। মাকে তো আপনি পছন্দ করেন না,
আচ্ছা আঙ্কেল, আপনি কি মায়ের মতো আমাকেও অপছন্দ করেন না? না, তোমাকে অপছন্দ করার কি আছে? তুমি তো নীরার মতো কোনো... আচ্ছা আঙ্কেল, আমি কি জানতে পারি যে আপনাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমার মায়ের দোষটা কোথায়? দেখো, এটা বড়দের ব্যাপার, তুমি ঠিক বুঝবে না। তাছাড়া এর একটা পারিবারিক ইতিহাস আছে যা তুমি জানো না। আঙ্কেল, আমি সব জানি, মা আমাকে সব বলেছে। তাহলে জিজ্ঞেস করছিলে কেন? জি মানে রিলেশনের দিক থেকে আপনি আমার চাচা, আমি সব জানি। নিউ ইয়র্ক থাকতেই মা আমাকে সব বলেছে। তোমার মা তোমাকে কি বলেছে? জি, প্রসঙ্গ উঠলে আপনি যা যা বলতেন মা আমাকে তাই বলেছে। তাহলে তুমিই বলো, বিষয়টি নিয়ে যদি আমি রাগ করি তাহলে কি অন্যায় হবে? আই নো অ্যান্ড আই এগ্রি, বাট আপনি তো কয়েনের রিভার্স সাইডটা দেখেন। আপনি জানেন না আমার মা কত কষ্ট করেছে। এই কষ্ট শেয়ার করার মতো আমার মায়ের পাশে কেউ ছিল না। কি ঘটনা আমি তো কিছুই জানি না। নীরা তো কখনো আমাকে জানায়নি। আই থিঙ্ক বিষয়গুলো আমি না বলে মা বললেই ভালো হয়, বিকজ নিউ ইয়র্কে আমি ছাড়া মায়ের আর কেউ নেই। কেন, নীরার হাজব্যান্ড মানে তোমার বাবা? জি আঙ্কেল, আমার বাবা এখন নেই। আমার ছোটোবেলায় আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু আমি মায়ের কাছে আপনার কথা অনেক শুনেছি। আপনি তপু ভাইয়া, তিথি আপু ওনাদের বাবার মতো বড় করেছেন। আঙ্কেল, আমি আপনাকে অনেক শ্রদ্ধা করি। আপনাদের ফ্যামিলিতে নিজেকে আপনাদের মতো করে থাকতে চাই আমি। আঙ্কেল, আমি আপনার ফ্যামিলি মেম্বার হয়ে থাকতে চাই। আমি একজন বাবার ভালোবাসা চাই আঙ্কেল। কাজের অবস্থা তুই তো খবর রাখিস না কিছু। এই যে আপনাকে বলছি, কোথায় যাচ্ছ? তুই আর কোথায় যাচ্ছিস? কি কিছু না। কোথায় যাচ্ছিস সেটা তো বলি না তো। কাজ আছে আমার। ও আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমিও তোর সাথে যাই। না মানে বলছিলাম যে ধর তুই যদি এখন রিক্সা করে যেতি, তোর যদি পাশের সিটটা খালি থাকতো, তাহলে আমি তোর সাথে তো যেতেই পারতাম, তাই না? এই জন্য বলছিলাম। পারতি, কিন্তু আমার কাজ থাকলে আমি তোকে নিশ্চয়ই নিয়ে যেতে পারবো না, তাই না? হ্যাঁ, তোর কাজ থাকলে তুই আমাকে বলে দিবি যে তুই নেমে যা, তুই সঙ্গে সঙ্গে আমি নেমে যাবো, নেমে আমি আমার জায়গায় চলে যাবো, তুই তোর জায়গায় চলে যাবি। ভেরি সিম্পল। সাগর প্লিজ পাগলামি করিস না তো, আমাকে কাজে যেতে। তার আগে বল না কোথায় যাচ্ছিস? তারাজি স্যার ফোন করেছিল, বললো যে কি জরুরি কথা আছে। মানে? ফোন করলো, বললো জরুরি কথা আছে, যেতে বললো, তাই যাচ্ছি। ও স্যার বললি তোকে যেতে হবে নাকি? আমার জন্য স্যার বসে আছে, না গেলে একটা খারাপ না, যেতে তো হবে। না, যেতে হবে না। কি? হ্যাঁ, যেতে হবে না মানে হচ্ছে যেতে হবে না, যাওয়া হবে না। তো স্যার বসে থাকবে? এটা কেমন কথা হলো? বসে থাকবে। এখন তুই ফোন করবি, ফোন করে স্যারকে বলবি যে আমার একটা জরুরি কাজ আছে স্যার, আমি আসতে পারছি না, সরি। তাই করবো? হ্যাঁ, ফোন বের কর, ফোনটা বের কর, ডায়াল কর করে বল। স্যার, হ্যাঁ আমি আসতে পারছি না আজকে, আমার একটা জরুরি কাজ আছে তো। জি হ্যাঁ, আমি সময় পেলেই আমি চলে আসবো। জি জি স্যার, আচ্ছা রাখি। হ্যাঁ জি জি, বাই। ভিতরে রাখো ফোনটা। শেষ? আসো।
তোমার আম্মুর নাম রোমেনা? জি, মাকে একটু ডাকো। আম্মু, আম্মু। ভাবি তুমি? অনুষা, মামি। ও ইসলাম মামি। কেমন আছো তুমি? ভালো। ও কোন ক্লাসে পড়ে? ক্লাস 8-এ। তোমার মেয়ে? লারা। অনুষা, তুমি ওখানে ভিতরে যাও। তুমি কেমন আছো বলি? কেমন আছি? রোমেনা, তুমি তো মা। যদিও আমি অনেক বছর পর এসেছি, কিন্তু আমি তো মা। আমার তো একটা নারীর টান আছে। আমি এত বছর খুব সুখে কাটাইনি। এতগুলো বছর আমার ভেতর আমি অনেক কষ্টের ভেতর দিয়ে গিয়েছি রোমেনা।